কথা বলতে বলতে যখন সবাই মিলে হুট করে কই চলেন রেস্টুরেন্ট থেকে খাইয়াই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আশা করি আপনারা ব্যাকে ভালো আছেন। আইয়া আলহামদুলিল্লাহ আনগো দোয়া ভালো আছি। আমরা ব্যাকে মিলে আজকে গেছি কি রেস্টুরেন্টে খাওয়ালাই, কিন্তু যায়া দেখি এর মনে হয় ইন্দুগো বিয়ে হবে। আমি আমার জীবনে কোনোদিনও হিন্দুদের বিয়ে দেখি নাই, কিন্তু কেন অনেক সুন্দর করে ইভেন্টটা সাজানো হয়েছে, রেস্টুরেন্টটা পুরো বুকিং করা হয়েছে, হয়তো বা আজকে রাত্রে মেহেদি অনুষ্ঠান হবে। আমি তো দেখা খুবই অবাক, অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর, কিন্তু কি নাম ছিল আমি ভুলে গেছি, নামের দিকে আর খেয়াল করি নাই। আমি আগে কখনো জানতাম না যে আমাদের রায়পুরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা সবাই মিলে চলে গেছি। এই প্রথম গেলাম, যদি আর একটু পরে যাইতাম তাহলে হয়তো বা মেহেদি অনুষ্ঠানটা দেখতাম, কেন যে পরে গেলাম না, কি সুন্দর করে সাজাইছে। এরকম যদি হইতাম করে দাওয়াত দিতাম, আমরা বিয়েটাও খাই আসতে পারতাম। তারপর আমরা সবাই মিলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে ছবি টবি তুললাম ব্যাগের। তো যখন আমি স্টোরি মধ্যে ছবি দিচ্ছি সবাই বলতেছে যে কই গেছিস, কোন বিয়েতে গেছিস, তাহলে তো আমি বলতে পারি না যে রেস্টুরেন্টে যাই আমরা খাবার জন্য গেছি। রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আগে কখনোই যাওয়া হয় না, এই প্রথমবার গেছি। আমার ননদের মেয়ে নাকি আগে গেছে, আমরা এই প্রথমবার গেলাম। আমরা যাওয়ার পরে প্রথমে মেনু কার্ডটা দেখা মেনু কার্ডে অর্ডার দিয়ে দিলাম, কি কি খাবার আছে ওগুলা দেখা অর্ডার দিয়ে দিচ্ছি। আমার ননদের মেয়ে বলতেছে বৌমনি মিক বক্সটা অনেক বেশি মজা, চলেন আমরা সবাই মিলে মিক বক্স খাই। তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে মিক বক্সটাই অর্ডার দে, তোরা যেটা যেটা খাইছ যেটা ভালো মনে হয় ওইটাই দে, কারণ এখানে আগে খাই নাই তাই জানি না কেমন হবে খানাটা, তুই এই যেটা ভালো মনে হয় ওইটাই দে। পিৎজাটা দেখলাম, ও বললো পিৎজাটা আমরা খাই নাই তাই বলতে পারবো না, তো আমরা তো বেশি রিস্ক নিতে চাই নাই, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তা জানি নাই। তারপর অনেক কিছু অর্ডার দিয়ে নিলাম, অর্ডার দিয়ে নেওয়ার পর কতক্ষণ পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, কিন্তু এই ড্রিঙ্কস নিয়ে আমরা খুবই হাসাহাসি করতেছি, এটা কিসের মতো দেখা যাচ্ছে। আমার ননদ তো এটা খাইতে চাইতেছে না, আমরা অনেক কিছু নিয়ে মজা করে বলতেছি আপু এইটা ওইটা, উনি খাবেই না খাবেই না, আমরা সবাই মিলে খায়া জোর করে ওনারে খাওয়াইছি। উনি ভাবছে সত্যি সত্যি আমরা মজা করে যেটা বলছি ওইটাই হবে। ড্রিঙ্কসটা খাওয়ার পর আমাদের মিক বক্সটা চলে এলো, এবার আমরা সবাই মিলে মিক বক্সটা খেয়ে ফেলবো যে যেটা যে। আর মিক বক্সটা এত সুন্দর করে সাজাই দিছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে, সাজানোটা কি সুন্দর উপর দিয়ে দিয়ে দিছে, এত বেশি মেয়োনিজ এবং সবকিছু মিলাই অনেক বেশি সত্যি মজা ছিল। সবগুলা যেহেতু রেস্টুরেন্ট আমি মিক বক্স খাইছি, আমার মনে হয়েছে এখানে বেস্ট মিক বক্স। যারা যারা রায়পুরে আছেন তারা একবার হলো এখানে আইসা মিক বক্সটা খাইবেন, এটা সিএনজি স্ট্যান্ড ফুলের দোকানের ওইখানেই আছে। রেস্টুরেন্টের নামটা আমি ভুলে গেছি যার কারণে বলতে পারতেছি না, যারা যারা চিনেন ওইখানে আসলেই পাবেন সিএনজি স্ট্যান্ডে। আমি আগে বাহির থেকে অনেকবার দেখছি, বাট ভিতরে কখনো আসা হয় না, বাড়িটা এত সুন্দর রেস্টুরেন্ট সেটাও জানা ছিল না। আমি জাস্ট বাইরে থেকে যেতাম, আর আমরা বেশিরভাগই ইয়ামিপুর থেকে খাই বা রয়্যাল সাকারাত যাই খাই, যার কারণে আমাদের এদিকে আসা হয় না, খুবই কম আসা হয়। এখানে আমাদের নাগাঁওজ দিছে, আমাদের নাগাঁওজটাও চলে আইছে। নাগাঁওজটা দেখে মনে হইতেছে যে অনেক বেশি ঝাল হবে, একদম লাল লাল ছিল, বোম্বা মরিচের আরো আরো বেশি ঝাল হবে মনে হয়েছিল, কিন্তু খাওয়ার পর বুঝলাম অত বেশি ঝাল হয় নাই, দেখতেই ঝাল হয়েছে, কিন্তু ঝালটা আমাদের লাগে খুবই কম হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে রয়্যাল সাকারার পিৎজা এবং নাগাঁওজ এই দুইটা সবচেয়ে বেটার, আবার বেস্ট আমার মনে হয়। আমার ননদের মেয়ে আবার ওগুলা খাবে না, এগুলা খাবে, এগুলাই নিচ্ছে। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে আসলাম, দেখলাম যে ওনারা কি সুন্দর করে সাজাইতেছে, তখনও পুরোপুরি সাজানো হয় না, এখন সাজাইতেছে। এটা মেবি ওদের মণ্ডপ, বিয়ের মণ্ডপ, মণ্ডপটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে সাজাইছে। আমি আসলে কখনো হিন্দুদের বিয়ে দেখি নাই, বাট এত সুন্দর করে সাজায় আগে জানতাম না, অনেক সুন্দর করে সাজাইছে। আমার খুব ইচ্ছে ছিল যদি আরো রাত্রে হতো তাহলে আমরা সবাই মিলে হয়তোবা মেহেদি অনুষ্ঠানটাও দেখে যাইতে পারতাম, অনেক সুন্দর করে সাজাইছে। ওনাদের এক সাইডে হয়েছে মেহেদি অনুষ্ঠানের প্রোগ্রাম, আর এক সাইডে হয়েছে রেস্টুরেন্ট খাওয়ানোর জন্য। তারপর আমরা ওইখান থেকে চলে আসতেছি, নাইমা গেছি যে খাওয়া দাওয়া শেষ, সেখানে থাইকে আর লাভ নাই, ছবি টবি কিছু তুললাম। তোলার পর আসার সময় দেখি এই ঝর্ণাটা, এত বেশি ভালো লাগছে ঝর্ণাটা, আর পানি দেখলে হাত দিয়ে না ছুঁইলে ভালো লাগে, কি সুন্দর ঝর্ণাটা। পানিটা অনেক ঠান্ডা ছিল, গরমকালে হলে পানিটা ভালো লাগতো, কিন্তু কেন শীতকালে আর পানিটা ভালো লাগে না। আমার ননদ বলতেছে দেন হাতটা ধুয়ে নিয়ে, উনিও ভিডিও করতেছে। ওইখান থেকে চলে আসলাম। আসলে দিনের বেলা আমরা যখন ঢুকছি সন্ধ্যায় তখন কিন্তু কত বেশি সুন্দর লাগে না, কিন্তু বাইরানের পর দেখতেছি বাহিরটা অনেক বেশি সুন্দর লাগতেছে এবং সাজানোটা আরো বেশি সুন্দর লাগতেছে। আর এখানে দোকান টোকান আছে, জিনিসগুলো আসলে পাতা দিয়ে সাজাইছে, সুন্দরই হয়েছে। আয়সা দেখি ব্যান একটা ফুলে রয়েছে, আপুটা বলতেছে আপু অটো যান ফাইনাই চলেন, ব্যান দিয়ে চলে যায়। এই যে কি সুন্দর করে রেস্টুরেন্টটা সাজাইছে, ঠিক না? দেখছেন বিয়ে, হিন্দুদের বিয়ের গেটটা কেমন ভাবে দেয়, আর আমাদের মুসলিমদের বিয়ের গেটটা কেমন ভাবে দেয়। যাক, যাই একটু কষ্ট মষ্ট অটো পাইলাম, তা অটোটা আমাদের অর্ধেক নিয়ে নামাই দিল, বললো যে অটোটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা অটো নিয়ে যান। কি আর করার, নসিব খারাপ। তারপর আমরা অটো থেকে নাইমা যাই, অটো থেকে নাইমা আরেকটা অটো নেওয়ার চেষ্টা করি।
সমস্যা হয়েছে আমাদের এখানে ছোট অটো পাওয়া যায়, বড় অটো পাওয়া যায় না। আমরা ছোট অটো দিয়ে এতজন কিভাবে আসবো, তাই বড় অটোর জন্য সবাই অপেক্ষা করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, পাই নাই। যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকটাকে ফলো করে দিয়েন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবটা সাসপেন্ড করে দিয়েন। বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আশা করি মিষ্টি পরির পাশে সবাই থাকবেন।